এ নাফরমানকে ধর, এ নাফরমানকে বাঁধো, এ নাফরমানকে বাইদা জংলায় রেখে যাও। ওই টাইমে বান্দাটায় যখন এ গর্তের মধ্যে পইরা অসুস্থ হয়ে গেছেন, আর কুতি মিনতি কইরা কয়, ও দর মালিক, আয় আল্লাহ, আল্লাহ সন্তান যতই অন্যায় করুক না কেন, আয় আল্লাহ দিন শেষে মা দৌড়ায়, বাবায় দৌড়ায়, আয় আল্লাহ আজকে দিন শেষে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। আল্লাহ জমানার নবী মুসা আমাকে তাড়ায় দিলেন, আল্লাহ সবাই আমাকে তাড়ায় দিছেন, আল্লাহ আমি এখন অসুস্থের মধ্যে কাতর হয়ে গেছি, আল্লাহ বেশিক্ষণ হয়তো বাঁচবো না, আল্লাহ সবাই তাড়ায় দিছে, আপনি বুঝে তাড়ায় দিবে। ও মুসা, এই বান্দারা যখন মায়া লাগাইয়া ডাকলো, আল্লাহ আপনি বুঝে তাড়াইয়া দিবেন। ও আল্লাহ আপনি না বড় দয়ালু, ও আল্লাহ আপনি না বড় রহমান, ও আল্লাহ আপনি না বড় রহিম, আল্লাহ আপনি না বড় গফফার। আল্লাহ আপনি যদি তাড়াইয়া দেন কার কাছে যাব? ও মুসা, এই বান্দাটা যখন আমার কাছে আকুতি মিনতি কইরা চোখের ফোঁটা পানি অস্ত্রগুলো যখন পালায়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ আর কন্ট্রোল করতে পারি না, আমার রহমতি সাগরের মধ্যে দরিয়ার জোশ উঠে গেছে, আমি আল্লাহ তাআলা এক পর্যায়ে আমার বান্দার গুনাহগুলো এক নিমেষেই ক্ষমা করে দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर को, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह को बंदा আমি রব প্রহর গুনতে আছি, তুই কখন একবার আল্লাহ বইলা ডাকবি? আমি আল্লাহ ফজর তোকে দেখি নাই, হ্যাঁ বাস্তবই আপনি ফজরে ঘুমের মধ্যে বড় বিভোর হয়ে ঘুমায় থাকেন, জোহরের টাইমে আপনি ঘুমের মধ্যে বড় বিভোর, আসরের টাইমে দোকান পাটে চাপ, নাস্তা পানি ব্যস্ততা, এশার টাইমে ঘোরাফেরা, একটু পরে বাসায় গিয়া খাবার খেয়ে ঘুমায় থাকেন। আল্লাহ কয় আমি আল্লাহ তোকে আদর করিয়া বানাইছি, আর তোর মতন আদর করিয়া কাউকে বানাই নাই। আমি আল্লাহর কাছে ফেরেশতা দামি না, জিন জাতি দামি না, যদি তোকে দামি না বানাইতাম তাহলে তোকে ফেরেশতাই বানাইতাম। আমি আল্লাহর কাছে তুই যেহেতু দামি, এই জন্য বনি আদমি বানাইছি। আমি আল্লাহর কাছে জিন জাতি দামি না, এই জন্য দামি না দেখেই তো আমি আল্লাহ তোকে তো বনি আদম বানাইছি। আজ তুই বনি আদম হইছ, বনি আদম হইয়া আমার ঘরে দেখি না রে বাবা, আজ থেকে একটু রবের সাথে গাঢ় সম্পর্কটা গাঢ় বানান। আল্লাহকে বলেন, ডাক দিয়া বলেন, আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দেন। ও গোলাম, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, আপনার বয়স তো কম হয় নাই, 60, 70, 80 হয়ে গেছে, এখনো কে তওবা করার সময়টা কি আসে নাই রে বাবা? আপনি তওবা করতে দেরি, রব তওবার দরওয়াজা খুলে দিয়ে ডাকতেছেন আপনাকে, আপনি ডাকতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার ডাক জবাব দিতে দেরি করবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कोई सुबह कोई शाम।
दुनिया है अजब चीज, कोई सुबह कोई शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाहजहां, काबिल तू बहुत है। ऐना के मानंदे तू नहीं, दिल तू बहुत है। अल्हम्दुलिल्लाह, যে মহান রব্বে করিম আমাদের প্রত্যেককে পবিত্র জুমার দিনে আসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমরা রবের ঘরে আসতে পারি নাই, রব চাইছেন বিদায় আসলাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন, সেই সুবাদে রবের ঘরে আসতে পারছে। আজ দুনিয়ার মানুষ এতটাই যে গুনাহের দিকে ধাবিত হয়ে গেছে। দুনিয়ার মানুষ এটা হয়তো জানে না, ওনাদের দাম কিন্তু সৃষ্টির সুর লগ্ন থেকেই দাম। এই বান্দাদের দাম সৃষ্টির শ্রেষ্ঠ পাওয়ার ফুলওয়ালা বান্দা ওরা। এত দামি হওয়ার পরেও তারা রবের ঘরে আসতে চায় না, আল্লাহর ঘরে এসে সিজদা দিবে সেটা চায় না। মূল কথা একটাই, মানুষ যখন সব কিছু পাওয়া যায়, সৃষ্টির কাউকে ভুলুক বা না ভুলুক, তখন তার মালিককে ভুলে যায়। মানুষের স্বভাব কিন্তু একটাই, কাউকে ভুলুক আর না ভুলুক, তখন সে তার আল্লাহকে ভুলে যায়। আমি কাকে ভুলতেছি? যে মালিক আমাকে আপনাকে মায়া করে সৃষ্টির শ্রেষ্ঠ বনি আদম বানাইছেন। আমাদের মতন তো দামি কেউ নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ বড় দামি হলো বনি আদম। আল্লাহ কয়, ও বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুব ভালোবাসি। তোমাদের মতন এত দামি পাওয়ারফুল আর সৃষ্টি জগতে আর কেউ নাই। এই বান্দাগুলো যখন আমি আল্লাহকে ভুলে যাই, এই বান্দাগুলো যখন আমার ঘরে আসে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে বারবার বারবার কুদরতি নজর দিয়া তাকাই। কারণ বান্দাটা কখন আমার ঘরে আইসা একবার আল্লাহ বইলা ডাক দিবে। এই বান্দাটা যখন ফজরের সময় ঘুমের মধ্যে বড় বিভোর, এই বান্দাটা যখন ফজরের সময় আমার ঘর মসজিদে আসে নাই, আমি যখন আমার কুদরতি আমার পায়ে সিজদা দেয় নাই, আমি তার মালিক আমার বান্দার দিকে বারবার কুদরতি নজর দিয়া তাকাই। আমার বান্দা যখন জোহর আমার ঘরে আসে নাই, আমার বান্দা আমার ঘরে যখন আসর আসে নাই, আমার বান্দা যখন মাগরিব আমার ঘরে দেখি নাই, এসাও আমার ঘরে দেখি নাই, আমার বান্দা সর্বশেষে জুমার দিনে আইসা তওবা করতেছে। আর ডাক দেখো ওদের মালিক,
অন্যায় করেছি, ভুল করেছি, জুমার দিনে আপনার ঘরে এসে তওবা করতেছি, আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আপনার হাবিবের সুন্নতে নাফরমানি আর করব না। আল্লাহ আপনি তওবা করে নেন, আপনি আমার তওবা কবুল করে নেন। আল্লাহ কয় আমার বান্দাটায় তওবা করতে দেরি হবে, আমার আমিদের মালিক আমার বান্দার তওবা কবুল করতে একটা সেকেন্ডও দেরি করব না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুদ নিসবত তোরা কার শয়তা মিকুনি নামত বলি ঘর বলি ইলানু তাস্তায় বরলি। আমার মালিক আমাদেরকে কেমন মায়া করেন, আমার মালিক আমাদেরকে কেমন মোহাব্বত করেন, ভালোবাসা দেখাই আমার মালিক আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ করলেন। এই কোরআন পাইয়া আমরা কেমন ধন্য, আমার মালিকের কালাম যখন তেলাওয়াত করি কেমন জানি হৃদয়টা শীতলতা হয়ে যায়। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسكنين। আমার মালিকের কালাম তেলাওয়াত করলে কত মজা লাগে, দিলটা ঠান্ডা হয়ে যায় রে বাবা। যে মালিকের কালামের মধ্যে এত মজা, আর আমার মালিকরে দেখতে না জানি আরো কত মজা। তেরা আয়না আলমে রঙ্গ বুহায়, जिधर देखता हो उधर तू ही तू है। আমার মালিকের আশিকরা যখন এদিকে আর সেদিকে তাকায়, গাছপালার দিকে তাকায়, ওই আল্লাহর আশিকরা তাকানো মাত্র মালিকের কুদরত দেখতে পায়। এই জন্য বাবা আমি আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ বড় দামি পাওয়ার বলা বান্দা। এই বান্দাদের কাম কি? 5 বেলা নামাজ পড়া লাগবে। এই বান্দাদের করণীয় কি? রবের অনুগত্য প্রকাশ করা লাগবে। এই গুণগত বান্দাদের কাজ কি? রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী আমল চালাতে হবে। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदाद, नए कमाशुल कुरहु पर जिंदोजा। আমরা তো দামি পাওয়ারফুল ওলাগুলা, আমাদের করণীয় কি? রবের ঘরে আইসা সিজদা দেওয়া লাগবে, এটাই আমাদের করণীয়। আমাদের করণীয় কি? রাসূল যেভাবে বললেন ওইভাবেই চললেই রাসূলের উম্মত হতে পারবো, আল্লাহর আদরের বান্দা হতে পারবো। আমাদের অন্তরের মধ্যে আগে আদব জিনিসটা ঢুকাতে হবে।
বিনয়ী জিনিসটা ঢুকানো লাগবে। আদবের বড় দাম, বিনয়ওয়ালা জিন্দেগির বড় দাম রে বাবা। এই আদব নিয়ে যারা আগাইছে তারা সৃষ্টির শ্রেষ্ঠ বড় দামি হয়ে গেছে। এক মদের আড্ডাখানার যুবক বিশ্বের হাফি আল্লাহর গোলাম, মদের আড্ডাখানার অধিনায়ক। হঠাৎ ওর কন্টিনিউর আমল যে মদের আড্ডাখানায় মদ পান কইরা মাতাল হয়ে যেত। একদিন ওই জামানা একজন বড় কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দিলেন, রে হাসান, আমার একটা খুব আদরের গোলাম বিশরে হাফি নামের বান্দা ওই যে মদের আড্ডাখানায় মাতাল অচেতন হয়ে আছে, তাকে কি আমি রবের পক্ষ থেকে সালাম জানাও। হাসান বসরি ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি মদের আড্ডাখানার সামনে হাজির। ওই মদের আড্ডাখানার লোকেরা দেখা আশ্চর্য হয়ে গেলেন, হযরত আপনি আমাদের এই আড্ডাখানার সামনে হাজির। হাসান বসরি ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলামেরা, আমি তোমাদের কাছে কেন আসছি জানো? তোমাদের রং আমি হাসানের ভিতরে ঢুকাইবার জন্য আসি নাই, বরং আমি হাসানের রং তোমাদের মধ্যে দেওয়ার জন্য এখানে আসছি। এবার বললেন, এমন একজন লোক আসেনি, বিশরে হাফি নামের কোন বান্দা আসেনি। এবার মদের আড্ডাখানার লোকেরা কয়, হাসে বলে, কোন সমস্যা হয়েছে হুজুর? বলে না, একটু জাগায়া বলো না যে হাসান বসরি আসছে তোমার সাথে মোলাকাত করবে। বিশরে হাফিকে ঘুম থেকে জাগ্রত করলেন, মাতাল অবস্থায় ছিলেন বিশরে হাফি। এবার বিশরে হাফিকে জাগানোর পর এবার জাগায় আনলেন। এবার হাসান বসরির সামনে দাঁড়াইয়া কয়, হযরত, কোনো অন্যায় করলাম নি, কোনো ভুল কাজ করলাম নি। এবার ডাক দিয়ে কয়, না এ বিশরে হাফি, কোনো অন্যায়ের কাজ করো নাই, কোনো ভুল কাজ করো নাই। বলে, তোমার জীবনে এমন কোনো ভালো না কামল কাজ করছুনি? বলে, না, জীবনে এমন কোন মুহূর্ত আসে নাই ভালো নেক আমল করি নাই। কিন্তু গতকালকে আমি ঘর থেকে যখন রওনা হয়ে গেলাম, আমি মদের আড্ডাখানায় আসবো, হঠাৎ আমি তাকাইয়া দেখি মাটিতে একটা আরবি শব্দ পড়ে আছে। আমি আরবি শব্দ পড়তে পারি না। আমি রিটার্ন আবার বাড়ি গিয়া একটা তাকের মধ্যে রাইখা আসছি। এবার হাসান বসরি কয়, চলো ও বিশরে হাফি চল। এবার বিশরে হাফির বাড়িতে গিয়ে ঢুকলেন। এবার যে কাগজের টুকরা বিশরে হাফি পাইলেন, ওই কাগজের টুকরা হাসান বসরির হাতে দেওয়ার পর তাকাইয়া দেখেন এইটা জীর্ণ শীর্ণ কোনো কাগজ না, এটা আমার মালিকের নামকে সম্মান করেছেন। আমার মালিকও বিশরে হাফিকে সম্মানের স্থানে পৌঁছায় দিছে। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, এ বিশরে হাফি, আর মদের আড্ডাখানা যেও না, আর গুনাহ করিও না, তওবা করে নাও।
আমার আল্লাহ তওবাকারীকে খুব বেশি ভালোবাসেন, আর অন্যায় কাজ করিও না। এবার বিশরাবিকে ডাক দিয়া কয়, তুমি যে নাম তুল্লা, এই নামটা দুনিয়ার কারো নাম না, এই নামটা আমার মালিকের নাম। তুমি আমার মালিকের নামকে সম্মান করেছো, আমার আল্লাহ তোমার নামটা সম্মানের জায়গা রাখছে। এই বিশরাবি এমন পাওয়ারফুল হয়ে গেছেন, এই বিশরাবি এখন জমিনের মধ্যে জুতা পরিধান করে হাঁটে নাই। এবার কেউ জিজ্ঞাসা করলো, ও বিশরাবি আপনি কেন জুতা ব্যবহার পরিধান করে হাঁটেন নাই? বলে, আমি কোন জায়গায় আমি জুতা পরিধান করে হাঁটবো আমি জানি না, আমি জানি না কোন জায়গায় রহমতের নবীর কদম মুবারক লাগছে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালারা এমনিতে দামি হয় নাই, আল্লাহ ওয়ালারা নিজেকে বিনয়ীওয়ালা হিসেবে বানায় নিয়েছেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে, বিনয়ীওয়ালা বান্দাকে ঘাড় ধইরা মর্যাদার আসনে পৌঁছায় দিছে। আপনি যদি কারো সোহবতে থাকেন, একা একা বিনয়ী ভাব আনা যাবে না, একা একা আদব ঢুকানো যাবে না, একা একা দুনিয়া নামক জায়গা পাড়ি দিয়া জান্নাতে ঢুকতে পারবেন না। এই দুনিয়াতে কিছু আমার মালিকের কিছু সংখ্যক আশিক বান্দারা আছেন, সাদিকিন সলিহিন, তাদের বন্ধু হয়ে থাকেন, তাদের সংস্রবে যান, তাদের সংস্রবে যাইয়া একটু নিজেকে পরিবর্তন বানায়, কি লাভ হবে? পারস্যের কবি কুল সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদিন গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন। এবার তাকাইয়া দেখতেছেন গোসলখানাটা পুরাটা মেশকের গ্রানে ভরপুর হয়ে গেছে। এবার শেখ সাদি কবি কুল সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, এই গোসলখানার মধ্যে এত ঘ্রাণ কেন? এত ঘ্রাণ কোথা থেকে আসতেছে? এবার হঠাৎ একটা নজর পড়ে গেলেন, গোসলখানার এক কর্নারে দেখে একটা মাটির চাকা পড়ে আছে। ওই মাটির চাকাটা খালি না, কবির ভাষায় কবি কয়, গলে খুশবু এদর হাম্মা মেরুজে রসি দস দস তে মাহবুবে বদস্তম। গলে খুশবু এদর হাম্মা মেরুজে রসি দস দস তে মাহবুবে বদস্তম। বদু গুপতম কে মেশে কেয়া আবিরি के अज़बुए दिलावीज़े तुमस्तम। बगुफ्तामन गले नाची ज़बूदान, लेकिन मुद्दते बागुल नशुस्तम। जमाले हम नशीदरमन असर कोट, अगर नामन हुमा खाकम के हस्त। এবার শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, এ মাটি এত ঘ্রাণ কোথা থেকে আসতেছে? মাটি ডাক দিয়ে কয়, ও শেখ সাদি, আমি কোনো ঘ্রাণওয়ালা না,
আমার মধ্যে একটা ফুলের চারা থাকার কারণে আমি মাটি হয়ে গেলাম খাঁটি। ঠিক শেখ সাদি কয়, এর দ্বারা আমি বুঝলাম ও দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ লম্পটওয়ালা যারা আছো, যারা গুনাহগারওয়ালা যারা আছো, যারা অন্যায় করছো, যারা গুনাহ কইরা যারা নিজেকে ধ্বংসের পথে পরিচালনা করতেছো, যারা অন্যায় কইরা গুনাহ করে ধ্বংসের পথে পরিচালনা করছো, তারা যদি একজন হক্কানি রব্বানি আলেমের কাছে যাও, তারা যদি হক্কানি রব্বানি আলেমের সোহবতে থাইকা নিজেকে সংশোধন বানায় নিতে পারো, ঠিক তোমার মধ্যে আহলুল্লাহদের আল্লাহওয়ালাদের রং তোমার মধ্যে ঢুকে যাবে। আমি হাজার হাজার যদি অন্যায় করিও পালাই, গুনাহ করিও পালাই, অন্যায় করতে দেরি গুনাহ করতে দেরি, আমার মধ্যে যদি তাকওয়ার রং ঢুকাই, সুন্নাতের রং ঢুকাই, মেসওয়াকের রং ঢুকাই, আমার মধ্যে আর গুনাহের আসর থাকতে পারে না। আমি যদি বাবা আহলুল্লাহদের কাছে যাই, আল্লাহওয়ালাদের কাছে যাই, নিজেকে বদলানোর জন্য, নিজেকে পরিবর্তনের জন্য, ও বাবা একা একা নিজে পরিবর্তন হইতে পারবা না, নিজে একা একা চেষ্টা করলো পারবা না। একজন আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে, আহলুল্লাহদের কাছে যান। ওইখানে গেলে বাবা, আতরের দোকানে গেলে বাবা, আতর না কিনতে পারলে আতরের ঘ্রাণ কিন্তু অবশ্যই পাবেন। যদি আহলুল্লাহদের কাছে যান, ওনাদের কাছে যাওয়া মাত্র ওনাদের রং আপনার মধ্যে আংশিক হইল ঢুকে যাবে। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আজ কতদিন হয়ে গেল রে যুবক, আপনাকে রবের ঘরে দেখা যায় না। আজ কতদিন হয়ে গেছে বলেন, আল্লাহর ঘরে সিজদাটা দেন নাই, রুকু পর্যন্ত দেন নাই। আপনি কি জানেননি এমন একটা দিনও হয়তো বা আসতে পারে আপনি রবের ঘরে ঢুকতে পারবেন না। ইচ্ছা করবেন ঢুকতে, কিন্তু রব চাবে না। এখনো বাবার সময় আছে, আজও অবধি পর্যন্ত বাবার সময় আছে। রবের ঘরে ঢুকো, রবের ঘরে ঢুইকা একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দাও। আল্লাহকে একটু ডাকো, আমার মালিক রে দিল ভরে একটু ডাক দেন। বাবা ডাক দিতে দেরি হবে, ডাকের জবাব পাইতে দেরি হবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও আল্লাহর গোলামেরা, আল্লাহকে একটু দিলটা বইরা ডাকো। আল্লাহ কয়, তুই আমাকে কই তালাশ করতেছো, তুই আমাকে কই খোঁজো। ও গোলাম, তুই কি জানো না তোমার ঘরের মধ্যে যে একটা রগ,
এ রোগের নাম শাহরোগের চাইতেও আমি আল্লাহ তোর অনেক নিকটে, অনেক নিকটে। তুই আমাকে ডাক দিতে দেরি হবে গোলাম, আমি আল্লাহ তাআলা তোর ডাকে জবাব দিতে দেরি করব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। মানুষের স্বভাব কিন্তু একটাই, এই বান্দাগুলো যখন সব কিছু পায়া যায় তখন দুনিয়ার কাউকে ভুলুক আর না ভুলুক, তখন তার বানানো আল্লাহকে, আমাকে যিনি বানাইছেন এই বান্দা বানানো আল্লাহকে ভুইলা যায়, আমার আল্লাহকে ভুইলা যায়। আর কাউকে ভুলুক আর না ভুলুক, দুনিয়ার মা বাবাকে ভুলুক আর না ভুলুক, সন্তান বিবিকে ভুলুক আর না ভুলুক, তখন সে তার মালিকরে ভুইলা যায়। হ্যাঁ, এটাই বাস্তব। যদি এটাই বাস্তব না হইতো তাহলে কতদিন হয়ে গেল রবের ঘরে আসেন না। আপনাকে ফজরও দেখা যায় নাই, আপনাকে জোহরও দেখা যায় নাই। আল্লাহ কয় যে নামাজ পড়ে সে তো আমার ঘরের কুটির সাথে বাঁধা আছে, আর যে আমার ঘরে আসে না, যে আমার ঘরে আইসা সিজদা দেয় নাই, সে আমার ঘর থেকে অনেক দূরে। আমি আল্লাহ তাআলা তার দিকে মায়ার নজরে তাকাই। ও বান্দা, তোর হাজার হাজার অন্যায় হয়ে গেল, হাজার হাজার গুনাহ হয়ে গেছে, টেনশন নিও না। ও বান্দা, আপনি একই গোলাম, আপনার মামলা আপনার নামে এক দ্বারায় মামলা হয়ে গেল, আপনি একই গোলাম, আপনার নামে এক বান্দা হইয়া 5 ধারা 5 বার মামলা হয়ে গেছে। একই বান্দা 5 ধারার কারণে 5 বার কোর্টে যান, হাজিরা দেন, কত কিছু কষ্ট সহ্য পোহাতে হয়, কত পেরেশানি পোহাতে হয়। আল্লাহ কয় না রে গোলাম, তুই আমার গোলাম, আমি তোর মালিক, তুই অন্যায় করেছো, তুই হাজার হাজার অন্যায় করেছো। ও বান্দা, তুই যদি আমার ঘরে আইসা 1000 বার আশা লাগবে না, 1000 অন্যায় করার কারণে 1000 আমার কাছে আশা লাগবে না। একবার রহমানের দরওয়াজা আয়েশা যদি ডাক দাও, ওদের মালিক অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দেন। ও বান্দা, তুই আমার কাছে আসতে দেরি হবে, ডাকটা আমার কাছে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा रहमान है। এই জন্য নিজেকে পরিষ্কার বানান, নিজেকে আত্মশুদ্ধি বানান। নিজের একটা যে কলব আছে, এই কলবটা পরিষ্কার বানান। যার কলবটা সুন্দর তার পুরা দেহটা সুন্দর, আর যার কলবটা অসুন্দর তার পুরা দেহটা হয়ে যাবে অসুন্দর। এই জন্য বাবা, আগে আপনার তাকওয়া রংটা ঢুকান, তাকওয়া রং ঢুকাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন, রব ক্ষমা করে দিবেন। রাসূলের রং ঢুকান, সুন্নতের নববীর আদর্শের রংটা ঢুকান, আপনি দামি হয়ে যাবেন। ও বাবা, আপনি আলেম না, আপনি মুফতি না, আপনি মুহাদ্দিস না, আপনি খেত খামারে করনেওয়ালা বান্দা। আপনি যদি আল্লাহর ভয় নিয়ে আগান,
চান, আপনি যদি রাসূলের সুন্নত অনুসারে আমলটা চালাইতে পারেন, আপনি যদিও না আলেম, আপনি যদিও না মুফতি, আপনি কোনো কিছুই না, আপনি সাধারণ একজন বান্দা, আপনি যদি রাসূলের সুন্নত রং যদি নিজের মধ্যে যদি ঢুকাইতে পারেন, রবের রং যদি ঢুকাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানিত দামি বানায় দিবেন। এই জন্য বাবা, অন্যায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, রব ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, জীবনে মরণে ভয়, চাই শুধু তোমায়। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় দাও খোদা হে করিম। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার ভয় তাকওয়া ঢুকান। ঠিক বাবা, আপনার মতন কত যুবক অন্যায় করেছেন, গুনাহ করেছেন, রব ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ কইরে গোলাম, তুই দিনও তওবা করবি, আমি আল্লাহ দিনে তওবা কবুল করে নিব। ও গোলাম, তুই রাতেও তওবা করবি, রাতেও তওবা কবুল করে নিব। ও বান্দা, তোর জন্য দিন তওবার দরওয়াজা খোলা। আমি আল্লাহ তাআলা রাতেও প্রহর গুনতে আসি, তোর জন্য তওবার দরওয়াজা খুলে রাখলাম। তুই কখন একবার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকবি? তুই কখন একবার রহমানের দরওয়াজা এসে ডাকবা? ও বাবা, আল্লাহ প্রহর গুনতেছেন, কখন আপনি রবের কাছে যাবেন, কখন আপনি আল্লাহ বইলা ডাকবেন? মিশরের জমিনে পয়গম্বর মূসা নবীর জমানায় একজন পাপিষ্ঠ ছিল, খুব বদমাইশ, এমন কোন অন্যায়ের কাজ নাই করে নাই। পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে এমন একটা অন্যায়কারী, এমন একটা জিনাকার, এমন একটা বদমাইশ, এমন একটা পাপিষ্ঠ, যার কারণে মানুষগুলো অতিষ্ঠ, যার কারণে মানুষগুলো বড় অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ তার জ্বালা সহ্য করতে পারে না। ওই পয়গম্বর মূসা নবী, জমানার মূসা নবী ও কওমদের মধ্যে দিয়ে ঢুকলেন। ও মূসা নবীর কওমরা মূসা নবীর কাছে আইসা জানায়, ও পয়গম্বর মূসা, এমন একটা বদমাইশ, এমন একটা নাফরমান, এমন একটা নালায়েক গোলাম, এমন একটা পাপিষ্ঠ, ওর অত্যাচার আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি, ওকে আর আমাদের সাথে আর রাখা যাবে না। পয়গম্বর মূসা নবীর জমানায় একজন নাফরমান ছিলেন, বড় বদমাইশ মানুষ, ওর দ্বারা অতিষ্ঠ হয়ে গেছে, আর সহ্য করে নিতে পারে না। ও অতিষ্ঠের মা বাবা আয়েশা পয়গম্বর মূসা নবীর কাছে আয়েশা জানায়, ও জমানার নবী মূসা, এ সন্তানের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আর একে আমাদের মাঝে রাখা যাবে না। পয়গম্বর মূসা নবী ও অর্ডার করলেন, এ বদমাইশের হাতে পায়ে রশি বাঁধো, এ বদমাইশের হাতে পায়ে রশি বাঁধো, হাতে পায়ে রশি বাইদা ওকে অমুক জঙ্গলায় রেখে আসো। পয়গম্বর মূসা নবীর ওয়ার্ডারে পয়গম্বর মূসা নবীর কওমরা
এই পার্শ্বের একটা জংলার মধ্যে রেখে আসলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, হে মুসা, আমার একজন ওলি মারা গেছে, আমার একজন খুব আমার আশিক বান্দা মারা গেছে, ওর জানাজা কাফন দাফন দেওয়ার মতন কেউ নাই, যাও তাড়াতাড়ি জলদি করে যাও, আরেকটা সুসংবাদ নিয়ে যাও যে আমার বন্ধুর জানাজায় যারা শরীক হবে আমি তার মালিক ওই সমস্ত বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। বনি ইসরাইল তো অনেক গাদ্দার না, ওরা যাবে না, আগে পুরস্কার। মূসা নবী বললেন পুরস্কার দিব। কি পুরস্কার? যারা জানাজায় শরীক হইবা আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এবার পয়গম্বর মূসা নবী কওমদেরকে নিয়ে রওনা হয়ে গেল। এবার ওই জঙ্গলার কাছাকাছি গেলেন, গিয়া ওই যখন আল্লাহর ওলিকে যখন চেহারা দেখলেন সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, সবাই হতবিম্ব হয়ে গেলেন। এনাকেই আল্লাহ বলেছেন রবের বড় পাগল, রবের জন্য নাকি বড় দেওয়ানা। কেমনে সম্ভব? এত আমাদের বড় অতিষ্ঠ পাপিষ্ঠ গুনাহগার। একে তো আমরা হাতে রশি বাইদা পায়ে রশি বাইদা জঙ্গলার মধ্যে রেখে আসছিলাম, একে আল্লাহ তাআলা রবের পেয়ারা বানায় নিছেন। মূসা নবী ডাইকা কয়, ও তার মালিক, জানি না এ পাপিষ্ঠ আপনার ওলি হয় কেমনে? আল্লাহ কয়, রে মূসা, তোমার সব প্রশ্নের জবাব আমি দিয়ে দিব, আগে দাফন কাফনের কাজ সম্পন্ন করে নাও। এবার আল্লাহ তাআলা এই পুরা খোলাসা করে দিলেন, এ মূসা, তুমি যখন তোমার কওমকে অর্ডার করলা এই নাফরমানকে ধর, এই নাফরমানকে বাঁধো, এই নাফরমানকে বাইদা জংলায় রেখে যাও। ওই টাইমে বান্দাটায় যখন এ গর্তের মধ্যে পইরা অসুস্থ হয়ে গেছেন, আর আকুতি মিনতি কইরা কয়, ও তার মালিক, আয় আল্লাহ, আল্লাহ, সন্তান যতই অন্যায় করুক না কেন, আয় আল্লাহ, দিন শেষে মা দৌড়ায়, বাবায় দৌড়ায়, আয় আল্লাহ, আজকে দিন শেষে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। আল্লাহ, জমানার নবী মূসা আমাকে তাড়ায় দিলেন, আল্লাহ সবাই আমাকে তাড়ায় দিছেন, আল্লাহ আমি এখন অসুস্থের মধ্যে কাতর হয়ে গেছি, আল্লাহ বেশিক্ষণ হয়তো বাঁচবো না, আল্লাহ সবাই তাড়ায় দিছে, আপনি বুঝে তাড়ায় দিবে। ও মূসা, এই বান্দারা যখন মায়া লাগাইয়া ডাকলো, আল্লাহ আপনি বুঝে তাড়াইয়া দিবেন। ও আল্লাহ, আপনি না বড় দয়ালু, ও আল্লাহ আপনি না বড় রহমান, ও আল্লাহ আপনি না বড় রহিম, আল্লাহ আপনি না বড় গফফার। আল্লাহ আপনি যদি তাড়াইয়া দেন কার কাছে যাব? ও মূসা, এই বান্দাটা যখন আমার কাছে আকুতি মিনতি কইরা চোখের ফোঁটা পানি অস্ত্রগুলো যখন পালায়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ আর কন্ট্রোল করতে পারি না, আমার রহমতি সাগরের মধ্যে দরিয়ার জোশ উঠে গেছে, আমি আল্লাহ তাআলা এক পর্যায়ে আমার বান্দার গুনাহগুলো এক নিমেষেই ক্ষমা করে দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर को
ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह को बंदा आमी रब प्रहर गुनते आছি তুই কখন একবার আল্লাহ বইলা ডাকবি। আমি আল্লাহ ফজর তোকে দেখি নাই। হ্যাঁ বাস্তবই আপনি ফজরে ঘুমের মধ্যে বড় বিভোর হয়ে ঘুমায় থাকেন। জোহরের টাইমে আপনি ঘুমের মধ্যে বড় বিভোর, আসরের টাইমে দোকান পাটে চাপ, নাস্তা পানি ব্যস্ততা, এশার টাইমে ঘোরাফেরা, একটু পরে বাসায় গিয়া খাবার খেয়ে ঘুমায় থাকেন। আল্লাহ কয় আমি আল্লাহ তোকে আদর করিয়া বানাইছি, আর তোর মতন আদর করিয়া কাউকে বানাই নাই। আমি আল্লাহর কাছে ফেরেশতা দামি না, জিন জাতি দামি না। যদি তোকে দামি না বানাইতাম তাহলে তোকে ফেরেশতাই বানাইতাম। আমি আল্লাহর কাছে তুই যেহেতু দামি এই জন্য বনি আদমি বানাইছি। আমি আল্লাহর কাছে জিন জাতি দামি না এই জন্য দামি না দেখেই তো আমি আল্লাহ তোকে তো বনি আদম বানাইছি। আজ তুই বনি আদম হইছ, বনি আদম হইয়া আমার ঘরে দেখি না রে বাবা। আজ থেকে একটু রবের সাথে গাঢ় সম্পর্কটা গাঢ় বানান। আল্লাহকে বলেন, ডাক দিয়া বলেন, আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দেন। ও গোলাম, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, আপনার বয়স তো কম হয় নাই, 60, 70, 80 হয়ে গেছে। এখনো কি তওবা করার সময়টা কি আসে নাই রে বাবা? আপনি তওবা করতে দেরি, রব তওবার দরওয়াজা খুলে দিয়ে ডাকতেছেন আপনাকে। আপনি ডাকতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার ডাক জবাব দিতে দেরি করবে না। হ্যাঁ, আজকে একটা কিতাবে দেখলাম, বাইজিদ বুস্তামির একটা কিতাবে দেখলাম আজকে, যে একটা কুকুর রবের কাছে ডাক দিয়া, শুকুর আমাদের মাঝে একটা নাপাক প্রাণীর শুকুর, ওই শুকুরটাও আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার প্রথম দৃষ্টি নজরটা যেন কোনো বেনামাজি না বলে। একটা শুকুর বাইজিদ বুস্তামি লিখেন, একটা শুকুর রবের কাছে করে, আয় আল্লাহ আমার প্রথম নজরটা যেন কোনো বেনামাজি না বলে। আমি চাই না আমি নাপাক হতে পারি, আমি অপদার্থ হতে পারি। এই বনি আদমের দাম তো অনেক, ওরা আপনার ঘরে যাবে না, ওরা আপনাকে সিজদা দিবে না। এই জন্য আমি শুকরে মনকে বুঝাইয়া নিতে পারি নাই। আয় আল্লাহ আমার প্রথম দৃষ্টি নজর একজন নামাজি, জানা একজন নামাজি একটা শুকুর দোয়া করে, কুকুর দোয়া করে, আমার প্রথম নজর যেন একটা নামাজি হয়, বেনামাজির চেহারা যেন না দেখি। আর আপনি ফজরের টাইমে নামাজ বাদ দিয়া বাজারে হাজির, কুকুরের সাথে তো মোলাকাত, কুকুর দোয়া করে, বদদোয়া। কুকুর আপনাকে দেখে হাসে, আপনাকে কুকুর দেখা বড় লজ্জা পায়। তুই বড় নিমক হারা, রবের নুন খাও, গুণ গাও না। রবের এত নিয়ামত খাইতেছ, গুণ গাও না, সিজদা লাগাও না। একটা কুকুর আপনাকে দেখে হাসে আর আপনি কেমন আপনি দিলের মধ্যে নামাজের একটু কিঞ্চিত পরিমাণ রবের ভয় নাই, নামাজের আশা নাই। আর নামাজ তো ওসিলা, জান্নাত দিব কে? জান্নাত দিব কে? আল্লাহ দিব। জান্নাত কে দিবে? আল্লাহ একটা টাইম নির্ধারণ করছেন, 5 বেলার নামাজ পড়ো। কয় বেলার নামাজ? 5 বেলার নামাজ পড়বা, হাজিরা রেডি। আমরা যখন ছোটবেলা মাদ্রাসায় যাইতাম, ওস্তাদ একটা হাজিরা খাতা রাখতো, কে কয়েকদিন আসলো, কে কয়েকদিন আসেনি। আর অনেকে পুরস্কারও দিত, মাসিক ব্যাপী, বছর ব্যাপী পুরস্কার। যেই ছাত্রটার গায়ের হাজির নাই তাকে পুরস্কার, এনাম দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। ঠিক আল্লাহ চায়, বান্দা নামাজ তো দিলাম আমি,
50 ওয়াক্তের জায়গাতে 5 ওয়াক্ত দিলাম, এই 5 ওয়াক্ত ঠিক রাখলেই 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দিয়ে দিবে। শুধু তা না, নামাজ ঠিক, জান্নাতের চাবি ঠিক। এই জন্য আজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে 5 বেলার নামাজ